হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধে হলেই মনটা কেমন যেন চাউমিন, ফুচকা, এগরোল করে ওঠে, তাই না বলুন? আর মনের কথা বলে কথা, না শুনে তো আর উপায় নেই। তাই বানিয়ে ফেললাম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মিক্স চাউমিন। আর তার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন, গাজর, বিনস আর ফুলকপি। তো আমি এগুলোকে প্রথমেই ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। আর এর লাস্টে গার্নিশিংয়ের জন্য নিয়েছি শসা, একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো দেখুন, এবারে আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য একটা বোলে জল বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দিলাম। আর জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দিলাম কারণ সাদা তেলটা দিলে চাউমিনটা না গায়ে গায়ে জড়িয়ে যায় না, বেশ ঝরা ঝরা সুন্দর থাকে। তাই জন্য আমি সাদা তেলটা দিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াইতেও দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এবার আমি একে একে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। তো প্রথমেই আমি বিনসগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো বিনসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নেব। হলুদ গুঁড়োটা একদম সামান্য পরিমাণেই দিয়েছি। এবার ভালো করে আমি বিনসটাকে ভেজে নেব। তো দেখুন, বিনসগুলো বেশ ভাজা হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে বিনসগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই গাজরগুলো ভেজে নেব। এদিকে আমার জল অলরেডি ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো একটু ভালো করে ছাড়িয়ে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এখানে দেখুন, আমার গাজরগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গাজরগুলো বিনসের সাথে একই পাত্রে তুলে নেব। এবার ওই তেলে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে শসা, পেঁয়াজ আর লঙ্কাগুলো, এগুলো সাইডে রেখে দিলাম, ওগুলো লাস্টে গার্নিশিং করব। দেখুন, আমার এখানে চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে জল ছাড়িয়ে একটা ঝুড়িতে করে একটা পাত্রের ওপর রেখে দিলাম। দেখুন, আমার চাউমিনগুলো কত সুন্দর হয়েছে, একটার সাথেও গায়ে লেগে নেই। দেখুন, পুরো একদম ঝরঝরে হয়েছে। আমি সাদা তেলটা এই কারণেই দিই, যাতে চাউমিনটা এরকম ঝরঝরে হয়। আপনারাও সাদা তেলটা ব্যবহার করে দেখবেন, এরকম হবে। দেখুন, আমার এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে এসছে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে ডিমটাও ভেজে নিচ্ছি। দেখুন, আমি ডিমটাও ভালো করে ঝিরে ঝিরে করে ভেজে নিয়েছি। তো ডিমটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু অল্প পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। করে তেলটা একটু গরম হয়ে এলে এবার আমি আগে থেকে জল ছাড়িয়ে রাখা চাউমিনগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তো চাউমিনগুলো দিয়ে তাতে অল্প সামান্য একটু লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কড়াতে নেড়ে ছেড়ে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিম ও সবজিগুলো চাউমিনের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে চাউমিনটাকে একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন, আমার চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিয়ে সার্ভ করব। তো দেখুন, চাউমিনটা কত সুন্দর দেখতে হয়েছে না? আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
বেশ দারুণ লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।